Hey guys, what's up? ভিনটেজ পুটাইতে এবার থেকে শুরু হচ্ছে বাংলার পূজা অজানা তথ্য সিরিজ এবং তারই আজকে প্রথম এপিসোড। আমাদের কাছে একদমই বাড়ির দোরগোড়ায় বা যখন ভিডিওটা আপলোড হবে ততক্ষণে হয়তো এসেও গেছে কোন পুজো, সেটা অবভিয়াসলি বিশ্বকর্মা পুজো। তো এবার এই বিশ্বকর্মা পুজো বা বাবা বিশ্বকর্মাকে নিয়ে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। তো প্রথমে আমরা জেনে নেব বাবা বিশ্বকর্মার বানানো একটি অস্ত্র এবং দুটি স্থাপত্যের কথা। প্রথম, তিনি যে অস্ত্রটি বানিয়েছিলেন সেটাই সব থেকে ফেমাস হিন্দু মাইথোলজির অস্ত্র এবং আমাদের ইতিহাস বিভিন্নবার সেটার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছে। আমরা সবাই কিন্তু ইতিহাসে সেই যে অস্ত্রের কথা পড়েছি সেটা হচ্ছে সুদর্শন চক্র। সেকেন্ড যে স্থাপত্যটা তিনি বানিয়েছিলেন সেটা হচ্ছে স্বর্ণলঙ্কা। স্বর্ণলঙ্কা বানানোর ব্যাপারটা সেটা আলাদা একটা গল্প। সেটা হচ্ছে যে মহাদেব এবং পার্বতী যখন গৃহপ্রবেশের পুজোর জন্য রাবণকে ডেকেছিলেন, তখন রাবণের তাদের যে ঘরটা এতই সুন্দর লেগেছিল, তো পুজো ভালো হওয়ার জন্য রাবণ মহাদেবের কাছে বর চেয়েছিলেন এবং সেই বরটা ছিল এই যে আমারও কিন্তু এরকম একটা সুন্দর ঘর চাই। তাই বাবা বিশ্বকর্মা রাবণের স্বর্ণলঙ্কাও কিন্তু বানিয়েছিলেন এবং অন্যদিকে ইন্দ্রপ্রস্থ কিন্তু তিনি বানিয়েছিলেন। এরপর বাবা বিশ্বকর্মা সাধারণত হলেন একজন শিল্পীদের ঠাকুর। সমস্ত শিল্পীরা তাঁর কাছে কিন্তু বারবার বর বা ইত্যাদি চেয়ে আসে এবং তাই বাবা বিশ্বকর্মা যাদের ঠাকুর তারা হচ্ছেন লোহার কারিগর, সুতার, কাঁসার কারিগর এবং রাজমিস্ত্রি এবং স্বর্ণকার। তো এই সমস্ত যাদের নাম আমি বললাম তারাই কিন্তু বাবা বিশ্বকর্মার সন্তান। তো এরকম আরো মজার আপডেটস পেতে এবং আরো ভালো এরকম তথ্য পেতে আমার সাথে যুক্ত থাকতে হবে এবং এরকম ভিডিও কিন্তু আরো আসবে। এরপর আসবে মহালয়া এবং তারপর দুর্গাপুজোর 5টি দিন নিয়ে আমি কিন্তু এরকম ভিডিওস বানাবো যেগুলো কিন্তু আমরা ঠিক সেভাবে জানি না। তো আজ পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে তোমরা জানাও তোমাদের কেমন লেগেছে আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।